ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাসের পরিচালক অধ্যাপক ভি কামাকোটি গোমূত্র নিয়ে গবেষণার জন্য সরকার তাকে বেসরকারি সম্মাননা পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত করেছে। আর এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেসের কেরালা ইউনিট। তবে ভি কামাকোটিকে নিয়ে কংগ্রেস কটাক্ষ করার পর তার পাশে দাঁড়িয়েছে ভারতীয় বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান জোহরের প্রতিষ্ঠাতা শ্রীধর বেম্বু। তিনি বলেন, গোবর ও গোমূত্রে মূল্যবান মাইক্রোবায়োম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং যারা একে অবৈজ্ঞানিক মনে করেন তারা আসলে ঔপনিবেশিক দাস মানসিকতায় ভুগছেন। শ্রীধর বেম্বুর এমন মন্তব্যের পর তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে, তিনি যেহেতু একজন বিলিয়নিয়র এবং গোমূত্রের তথাকথিত অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন, সেহেতু তার নিজের সংস্থার উচিত এই খাতে বড় ধরনের বিনিয়োগ করা। এদিকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর অধ্যাপক ভি কামাকোটি বলেছিলেন, এই পুরস্কার তার কাছে একটাই অর্থ বহন করে, বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, এই সম্মান কোনো একক ব্যক্তির পক্ষে অর্জন সম্ভব নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এরপরই কংগ্রেসের কেরালা ইউনিট তাকে কটাক্ষের সুরে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি ওই অধ্যাপকের একটি বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছিলেন, গোমূত্রের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এবং এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম সহ নানা ধরনের রোগ নিরাময়ে কার্যকর হতে পারে। এরপর অনেকেই প্রশ্ন তোলেন, যিনি বৈজ্ঞানিক মানসিকতা প্রচারের দায়িত্বে রয়েছেন তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন।